আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক আজ রবিবার দুপুর ১:৩০টার দিকে হেফাজতের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা শেষে এই ঘোষণা দেন। মামুনুল হক বলেন, আমাদের সংগ্রামী মহাসচিব এই মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন। এই মহাসমাবেশের মূল উদ্দেশ্য ও দাবি নিয়ে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই। মহাসমাবেশের প্রধান দাবিসমূহ: মিথ্যা মামলা প্রত্যাহার ও বিচার দাবি, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা সহ বিভিন্ন সময়ে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এছাড়া ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনে নিহত নেতাকর্মীদের হত্যাকাণ্ডসহ সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করা হয়েছে। সংবিধানে বহুত্ববাদ প্রত্যাখ্যান। সংবিধান সংস্কার কমিশনের একটি প্রস্তাবে বহুত্ববাদ এই ধারণা অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে হেফাজত ইসলাম সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। তারা সংবিধানে মহান আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাসের দায়িত্বে পূর্ণ স্থাপনের দাবি জানিয়েছে। নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল ও কমিশন বিলুপ্ত দাবি। হেফাজতে ইসলাম অভিযোগে যোগ করেছে, নারী অধিকার সংস্কার কমিশন ইসলামী উত্তরাধিকার আইন ও পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের উৎস হিসেবে আখ্যা দিয়েছে। তারা এই প্রস্তাবকে ইসলাম বিদ্বেষ ও ধর্মীয় অনুভূতি আঘাতকারী বলে দাবি করে কমিশনের বাতিলের দাবি জানিয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা অফিসিয়াল ফেসবুক পেজে এই প্রস্তাব প্রচারের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও আন্তর্জাতিক আহ্বান। ভারতে মুসলিমদের উপর নির্যাতন ও বিশেষ করে ওয়াকফ আইন সংশোধনী ২০২৫ বিলের প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের প্রতি তা বাতিলের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে এই